এখন ফাইনাল রাউন্ড সেটি আসলে শুরু হতে যাচ্ছে এবং সেখানে দুই ফাইনালিস্ট তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তাদের মধ্যে এখন এই ফাইনাল খেলার যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু এখন চলছে। দর্শক, আমরা দেখছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলা। 1909 সালে যে খেলা শুরু করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুবকদের উৎসাহিত করতে, সেটি 116তম বারের মতো যে আসর, সে আসরের ফাইনাল খেলা চলছে। দুই ফাইনালিস্ট তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সারা চট্টগ্রামবাসীর চোখ অনেকটা এদিকে এখন, এবং আশপাশে যারা দর্শক অনেকটা শ্বাসরুদ্ধকর অবস্থা। এই খেলায় কে বিজয়ী হবেন, কে এবারের 116তম আসরে বিজয়ীর মুকুট পরবেন, সেটি কিন্তু আমরা কিছুক্ষণ পরেই নিশ্চয়ই নির্ধারণ হবে। দর্শক, আমরা দেখছি চট্টগ্রামের আব্দুল জব্বারের বলি খেলা। 1909 সালে যে প্রতিযোগিতা শুরু হয়েছিল, চট্টগ্রামের আব্দুল জব্বার সওদাগর বনেদি ব্যবসায়ী, তিনি সেটি আজকে 116তম আসর। এই আসরে ফাইনাল খেলা হচ্ছে এবং ফাইনাল খেলায় দুই ফাইনালিস্ট একে অপরের মুখোমুখি হয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেখানে দুই ফাইনালিস্ট প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখানে যিনি জয়ী হবেন তিনি এবারের 116তম আসরে বিজয়ীর মুকুট পরবেন। এবং যে ফাইনাল, যেহেতু ফাইনাল খেলা, অনেকটা শেয়ানে লড়াই হচ্ছে এই যে প্রতিযোগিতা সেখানে। এবং আমরা দেখছি চট্টগ্রামের আব্দুল জব্বারের বলি খেলার একদম ফাইনাল রাউন্ড, যেখানে দুই প্রতিদ্বন্দ্বী, দুই ফাইনালিস্ট তারা প্রতিদ্বন্দ্বিতা একজন আরেকজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে আমরা দেখছি ফাইনাল রাউন্ড এবং আশপাশে হাজার হাজার মানুষ মাঠে, লাল দিঘির চারপাশে, এই যে বালির টার্ফ, এর চারপাশে যেমন অবস্থান করছেন, একই সাথে মাঠে জায়গা না পেয়ে আশপাশে কিন্তু হাজার হাজার মানুষ সেটি কিন্তু অপেক্ষা আছেন। এবং চট্টগ্রামের আব্দুল জব্বারের যে বলি খেলা, চট্টগ্রামের আব্দুল জব্বারের বলি খেলা 116তম এবারের যে আসর, একদম ফাইনাল রাউন্ড কিন্তু এখন চলছে। শেয়ানে প্রতিযোগিতা, কেউ কাউকে ছাড় দেওয়ার পাত্র নয় এবং প্রতিদ্বন্দ্বিতা চলছে, তুমুল প্রতিদ্বন্দ্বিতা। একই সাথে আশপাশের মানুষ যারা, তারাও কিন্তু তুমুল করতালির মাধ্যমে প্রতিযোগিতাকে উৎসাহিত করছেন। দুই ফাইনালিস্ট তারা প্রতিযোগিতার মাঠে আছেন। আমরা দেখছি বিকাল 4টা থেকে কিন্তু এবারের এই প্রতিযোগিতা, সেটি প্রথম রাউন্ড শুরু হয়েছে। 4টা থেকে 5টা পর্যন্ত প্রথম রাউন্ড ছিল এবং এখন চ্যালেঞ্জার্স রাউন্ডের পরে, চ্যালেঞ্জার্স রাউন্ড থেকে তৃতীয় এবং চতুর্থ প্রতিযোগী বাছাইয়ের পরে এখন আসলে যে ফাইনাল খেলা হচ্ছে, সেই ফাইনালের খেলায় আমরা প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জনকারী, অর্থাৎ 116তম আসরের এবারের যিনি চ্যাম্পিয়ন হবে, সেই চ্যাম্পিয়ন আমরা অথবা এবং রানার আপ আমরা পাবো। এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই যে আব্দুল জব্বারের বলি খেলা, একটু জানিয়ে রাখি, 1909 সালে চট্টগ্রামের বনেদি ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর, তিনি 1909 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেশের তরুণ যুবাদের উৎসাহিত করতে তিনি কিন্তু আব্দুল জব্বারের বলি খেলা সেটি শুরু করেছিলেন এবং কালের বিবর্তনে আয়োজনের ধারাবাহিকতা এবার 116তম আসরের আয়োজন এবার চলছে এবং সে আয়োজনে প্রথম রাউন্ড শেষে, চ্যালেঞ্জার্স রাউন্ড শেষে এখন ফাইনাল যে পর্ব সেটি চলছে। ফাইনালে দুই প্রতিদ্বন্দ্বী, হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী, তারা একজন আরেকজনের মুখোমুখি এবং সেখানে আমরা দেখছি যে চরম প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, কেউ কাউকে ছাড় দেওয়ার পাত্র নয়, অনেকটা শেয়ানে লড়াই।
আমরা যেটি দেখি প্রথম প্রথম পর্বে, সেখানে কিন্তু অনেকটা যারা অপেশাদার বা মৌসুমী যারা অংশগ্রহণকারী তারা অংশগ্রহণ করেন। নিশ্চয়ই আপনারা ক্যামেরার মাধ্যমে দেখছেন যে এই যে মাঠ সহ আশপাশের যে এলাকা, উঁচু বিল্ডিং বা আশপাশের যে সীমানা প্রাচীর, সব জায়গাতে আমরা দেখছি যে মানুষ অবস্থান নিয়ে রেখেছেন এই খেলা দেখার জন্য। এবং শুধু খেলা নয়, এই খেলাকে কেন্দ্র করে যে বৈশাখী মেলা, 3 দিনের যে বৈশাখী মেলা, সেই মেলাকে কেন্দ্র করে দেশের নানা জায়গা থেকে লোকজ পণ্য সামগ্রী নিয়ে কিন্তু লোকজন আসেন। তো দর্শক, খেলা চলছে, ফাইনাল খেলা চলছে, আব্দুল জব্বারের বলি খেলার যে ফাইনাল রাউন্ড, চূড়ান্ত পর্ব সেটি চলছে। 2 ফাইনালিস্ট তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেখান থেকেই চ্যাম্পিয়ন এবং রানার আপ সেটি নির্ধারিত হবে। এবং এদের মধ্য থেকেই যিনি জয়ের মালা পরবেন, নিঃসন্দেহে তিনি পরবর্তীবার যদি অংশগ্রহণ করতে চান, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চ্যালেঞ্জার্স রাউন্ড বা ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করতে পারবেন, এমনটিই কিন্তু নিয়ম। আমরা দেখছি যে ফাইনাল রাউন্ড চলছে এবং 2 হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী। আপনারা দেখছেন যে শারীরিক কসরত, যেটি আসলে এই যে মোবাইল গ্যাজেটের যুগে, মোবাইল আসক্তির এই যুগে, যেখানে শারীরিক কসরত বা শারীরিক অনুশীলনের যে খেলা সেগুলো অনেকটা হারিয়ে যাচ্ছে, সেখানে এই যে প্রতিযোগিতা সেটি কিন্তু আসলে তরুণদের, যুবকদের শারীরিক কসরতের এই যে খেলা, সেটি আসলে আগের দিনের ঐতিহ্য, বাংলার গ্রাম বাংলার খেলার যে ঐতিহ্য সেটিকে অনেকটা ফিরিয়ে এনেছে। চট্টগ্রামে যেটিকে এই যে বলি খেলা হিসেবে হচ্ছে, দেশের নানা জায়গায় সেটি হয়তো কুস্তি প্রতিযোগিতা নামে হয়। এবং সেটি কিন্তু আমরা দেখছি যে এই আব্দুল জব্বারের বলি খেলায়, এই যে বলি খেলা সেটি ফাইনাল রাউন্ড হচ্ছে, অনেকক্ষণ ধরে হচ্ছে। বিচারকরাও চাচ্ছেন, আশপাশে যারা দর্শক আছেন তারাও চাচ্ছেন যে খেলাটি শেষ হোক, যে কোনো একজনকে বিজয়ী হিসেবে তারা দেখতে পান। তবে যারা প্রতিদ্বন্দ্বিতা অংশগ্রহণ করছেন তারা তো কেউ কাউকে ছাড় দেওয়ার পাত্র নয়, যার কারণে চূড়ান্ত যান জীবন দিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্রতিদ্বন্দ্বিতায় যেটি আমরা দেখছি যে প্রচন্ড প্রতিযোগিতা হচ্ছে এবং কেউ কাউকে ছাড় দিচ্ছে নয়, এবং এই যে প্রতিযোগিতা সেটি কিন্তু চলছে। এবং 2 ফাইনালিস্ট তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বেশ কয়েক মিনিট ধরে কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, একজন আরেকজনকে হার মানাতে পারছেন না। এবং আমরা যেটি দেখছি যে নানা কৌশলে, নানা কসরত, দর্শক আপনারা দেখছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলা। সেই বলি খেলায় আমরা দেখছি ফাইনাল পর্ব চলছে। সেই ফাইনাল পর্বে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন এবং কেউ কাউকে ছাড় দেওয়ার পাত্র নয়। দর্শক আপনারা দেখছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলা এবং ফাইনাল পর্ব আমরা দেখছি। এবং এই খেলাকে কেন্দ্র করে যে মাটির টার্ফের চারপাশে হাজার মানুষ এবং এর বাইরে রাস্তায় প্রচুর মানুষ। দর্শক আমরা দেখছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলা এবং
এখন ওখানেই আছে, চলে গেছে ভিতরে। এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে 1909 সালে চট্টগ্রামের বনেদি ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর, তিনি যে আব্দুল জব্বারের বলি খেলা সেটি শুরু করেছিলেন, সেটি কিন্তু আমরা দেখছি যে কালের পরিক্রমায় আয়োজনের ধারাবাহিকতায় এবার 116তম বারের মতো আয়োজন হচ্ছে এবং একদম ফাইনাল পর্বে আমরা এখন আছি। এই ফাইনাল পর্বে এই যে ফাইনাল খেলা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু চলছে, কেউ কাউকে ছাড় দেওয়ার পাত্র নয়। এর মধ্যে থেকে আমরা দেখছি যে চট্টগ্রামের গত বছরের যিনি চ্যাম্পিয়ন বাঘা শরীফ, তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা অংশগ্রহণ করেছেন এবং এই মুহূর্তে কথা বলছেন যিনি আব্দুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল, তিনি বক্তব্য রাখছেন এবং যেটি বলছেন যে অনেক সময় যেহেতু এই দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে খেলা শেষ করার কথা বলছেন। চট্টগ্রামের আব্দুল জব্বারের বলি খেলা সেটি একটি মানুষের একটি আয়োজন ধারাবাহিক আয়োজন, সেটি পুরো একটি সমাজ, পুরো একটি অঞ্চলের মানুষের যে প্রাণের উৎসবে পরিণত হতে পারে, এর একটি জাজ্বল্যমান প্রমাণ হচ্ছে এই আব্দুল জব্বারের বলি খেলা এবং সেটি কালক্রমে সেটি চট্টগ্রামের মানুষের প্রাণের উৎসবে পরিণত হয়েছে এবং এবার এই যে বলি খেলা 1 বছর 2 বছর করে করে আয়োজনের ধারাবাহিকতায় সেটি 116তম বারের মতো এই আয়োজন এবার হচ্ছে এবং সেখানে আমরা যেটি দেখছি যে বিকাল 4টা থেকে আয়োজন বলি খেলার যে আয়োজন সেটি শুরু হয়েছে। এই 116তম বারের মতো যে আয়োজন সেটি এবারের পৃষ্ঠপোষকতা করছে গ্রামীণ ফোন এবং গ্রামীণ ফোনের পৃষ্ঠপোষকতায় এবার যে আয়োজন সেটিতে আমরা দেখছি যে প্রায় 100রও বেশি প্রতিযোগী তারা কিন্তু বলি খেলার জন্য নাম নিবন্ধন করেছিলেন। এর মধ্যে থেকে যাচাই বাছাই করে 80 জনকে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে এবং 80 জন থেকে 40 জন বিজয়ী হয়েছেন এবং এই 40 জন থেকে 4 জন চ্যালেঞ্জার্স রাউন্ডে অংশগ্রহণ করেছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন দর্শক, লালদিঘি মাঠ সহ আশপাশের এলাকা অনেকটা লোকারণ্য, মানুষ বলা যায় তিল ধারণের ঠাঁই নেই। এই যে বলি খেলা আব্দুল জব্বারের বলি খেলা, সেই বলি খেলাকে কেন্দ্র করে আশপাশের সড়ক দর্শক আমরা দেখছি যে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই যে এই প্রতিযোগিতায় গত বছর যিনি চ্যাম্পিয়ন হয়েছেন বাঘা শরীফ, কুমিল্লা থেকে এসছেন, তিনি কিন্তু সবুজ প্যান্ট পরিহিত যাকে আমরা দেখছি তিনি বাঘা শরীফ, তিনি গত বছরের চ্যাম্পিয়ন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আরেকজন প্রতিযোগী যিনি লাল প্যান্ট পরা তিনি রাসেল, তিনিও তার বাড়িও কুমিল্লা, অর্থাৎ কুমিল্লা ভার্সেস কুমিল্লা এবার প্রতিযোগিতা হচ্ছে। গত বছর আমরা যেটি দেখছিলাম যে কুমিল্লা ভার্সেস কক্সবাজার প্রতিযোগিতা হয়েছিল, যেখান থেকে বাঘা শরীফ তিনি বিজয়ী হয়ে এসেছিলেন। এবার দুজন হাড্ডাহাড্ডি লড়াই করছেন এবং এই হাড্ডাহাড্ডি লড়াই বেশ কয়েকক্ষণ ধরে চলছে, কেউ কাউকে ছাড় দেওয়ার পাত্র নয় এবং যেটি দেখছি অনেকটা বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী যে কথাটি বলা হয়, সেটির যেন আমরা দেখছি প্রতিফলন দেখতে পাচ্ছি। সেখানে দুই প্রতিদ্বন্দ্বী তারা প্রতিযোগিতা করছেন এবং বাঘা শরীফ তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আরেক প্রতিযোগী রাসেল। দর্শক আমরা দেখছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলা। 1909 সালে চট্টগ্রামের বনেদি ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর তিনি যে আয়োজন করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে
সেটি আমরা দেখছি যে 116তম বারের মতো আয়োজন। চরম উত্তেজনাকর মুহূর্ত চলছে, চরম উত্তেজনাকর মুহূর্ত। শেয়ানে শেয়ানে লড়াই হচ্ছে, কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, এমনই প্রতিযোগিতা চলছে। খেলার নিয়মই হচ্ছে যে কেউ আরেকজনের পিঠ মাটিতে ঠেকিয়ে দিতে পারবেন, তিনি চ্যাম্পিয়ন হবেন। এবং সেই প্রাণান্তকর চেষ্টাই কিন্তু চালিয়ে যাচ্ছেন আমরা দেখছি চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানের ঠিক মাঝখানে, যাদের দিকে হাজারো লাখো চোখের দৃষ্টি নিবদ্ধ, দর্শকদের মধ্যেও যেখানে অনেকটা শ্বাসরুদ্ধকর মুহূর্ত, কারণ যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে সেই কাঙ্ক্ষিত ক্ষণ যেখানে একজন প্রতিযোগী অন্যজনকে মাটিতে তার পিঠ লাগিয়ে দেয়া মাত্রই তাকে বিজয়ী ঘোষণা করা হবে। এবং এই যখন অবস্থা, তখন যারা দর্শক তাদের মধ্যে এক ধরনের আসলে উত্তেজনা বিরাজ করছে। একটু পরপর আমরা দেখছি তারা পানি খাচ্ছেন, যেহেতু শারীরিক কসরতের খেলা এবং প্রচুর পরিশ্রমের খেলা এবং অনেকক্ষণ ধরেই তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। সেই প্রতিযোগিতায় আমরা দেখছি যে দুইজন প্রতিযোগী, যারা দুইজনের বাড়ি কুমিল্লা, একজন বাঘা শরীফ সবুজ প্যান্ট পরা, যিনি বাঘা শরীফ, তিনি গত বছরের চ্যাম্পিয়ন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর প্রতিযোগী যিনি রাসেল, তিনিও কুমিল্লার দুইজন প্রতিদ্বন্দ্বী এবারের এই যে খেলা সেটাতে ফাইনালে মাঠ কাঁপাচ্ছেন। এবং এই দুইজনের মধ্য থেকে আজকের এই যে আয়োজন, এর চ্যাম্পিয়ন এবং রানার আপ নির্ধারিত হবে। এবং যেহেতু এই প্রতিযোগিতায় যিনি চ্যাম্পিয়ন হবেন তাকে 30,000 টাকার পুরস্কার, অর্থ পুরস্কার এবং ক্রেস্ট দেওয়া হবে। যদিও এই যে অর্থমূল্য, সেটি এই সামান্য অর্থমূল্যের চেয়ে তাদের কাছে আসলে সম্মান সেটি বড়। এবং পুরো দেশের কাছে যিনি পরিচিত হবেন এবারের 116তম আসরের চ্যাম্পিয়ন হিসেবে, সেটি তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণের কারণে আমরা দেখছি কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। এবং দেখছি আমরা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এই যে ফাইনাল রাউন্ড সেটি হচ্ছে, সেখানে সবুজ প্যান্ট পরিহিত যিনি রাসেল বলি, তিনি কুমিল্লা থেকে এসছেন এবং তিনি যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনিও বাঘা শরীফ, সবুজ প্যান্ট তিনি বাঘা শরীফ, তিনি কুমিল্লা থেকে এসছেন, যিনি গত বছরের চ্যাম্পিয়ন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আরেকজন যিনি রাসেল বলি তার সাথে। এবং দুজনেই একদম হাড্ডাহাড্ডি লড়াই যেটিকে বলা হয়, নানা কসরত করে যাচ্ছেন। মাঝখানে বিচারকরা, আয়োজকরা, আমরা এখানে দেখছি প্রধান বিচারক যিনি আছেন হাফিজুর রহমান, তিনি সাবেক খেলোয়াড় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রভাবশালী সদস্য। এবং একই সাথে আরেকজন আছেন শওকত আনোয়ার বাদল, তিনি যার আয়োজন আব্দুল জব্বার সওদাগর তার নাতি, তিনি কিন্তু আছেন এবং তারা বোঝানোর চেষ্টা করছেন নিয়ম মাফিক যে খেলা, সে নিয়ম মাফিক খেলায় যেন একজন আরেকজনকে প্রতিদ্বন্দ্বিতা করেন। নিয়ম বহির্ভূতভাবে যদি কোনো কিছু করা হয় সেক্ষেত্রে অপর যিনি প্রতিযোগী তাকে বিজয়ী করা হবে, এমন কিন্তু তাদের পক্ষ থেকে তারা অনেকটা তাদেরকে সতর্ক করছেন। দর্শক, আশপাশে লালদিঘির মাঠ, বালির টার্ফের চারপাশ আমরা দেখছি অনেকটা কানায় কানায় পরিপূর্ণ। দূর দূরান্তর বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি লোকজন আসছে এবং তারা এই খেলা উপভোগ করতে আসছেন। এবং শুধু মাঠের এই যে বালির টার্ফের চারপাশ নয়, আশপাশের জায়গায় দেখছি আমরা আশপাশের এই যে লালদিঘি মাঠ শুধু নয়, আশপাশের সড়কে হাজার হাজার মানুষ তারা কিন্তু এই খেলা উপভোগ করছেন। এবং একই সাথে এই বলি খেলাকে কেন্দ্র করে, যে আব্দুল জব্বারের বলি খেলাকে কেন্দ্র করে যে বৈশাখী মেলা, সেই মেলা কিন্তু চলছে। এবং এই মেলা 3 দিন ব্যাপী বৈশাখী মেলা। দর্শক, চরম টান উত্তেজনাকর মুহূর্ত কিন্তু চলছে বলি খেলায়। সেখানে দুই প্রতিদ্বন্দ্বী চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সময়ে অংশগ্রহণ করছেন, একজন আরেকজনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চূড়ান্ত লক্ষ্য প্রতিদ্বন্দ্বীর পিঠ মাটিতে ছোঁয়ানো।
আমরা যেটি জানি যে এই খেলার নিয়ম হচ্ছে প্রতিযোগী যে আছে তার পিঠ যদি মাটিতে ঠেকিয়ে দেওয়া যায় সেক্ষেত্রেই যিনি বিজয়ী হবেন তাকে চ্যাম্পিয়ন করা হবে এবং সেই অপেক্ষায় কিন্তু আছেন তারা, যেখানে অপর পক্ষ যে আছে তাকে ফেলে দেওয়ার জন্য, মাটিতে ফেলে বিজয়ী হওয়ার জন্য। একদম উৎসব মুখর পরিবেশ। এই যে বালির টার্ফের চারপাশ, সেই টার্ফের চারপাশে মানুষ, এই যে এতক্ষণ ধরে খেলা চলছে তাও খেলার নিষ্পত্তি হচ্ছে না, কেউ কাউকে ফেলে দিতে পারছে না, এজন্য আশপাশ থেকে লোকজন দুধ ধ্বনিও দিচ্ছেন, আমরা শুনতে পাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা যেটি, এই যে প্রতিদ্বন্দ্বিতা আব্দুল জব্বারের বলি খেলা, সেই বলি খেলায় মানুষ নির্মল একটি বিনোদনের জন্য কিন্তু মানুষ আসেন, দেশের নানা জায়গা থেকে মানুষ আসেন, এসে এই খেলা দেখতে আসেন এবং যারা অংশগ্রহণ করছেন তারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে, চট্টগ্রামের বাইরে বিভিন্ন জেলা থেকে প্রতিযোগিতা অংশ নিতে আসেন প্রতিযোগীরা। এবং এই যে আজকের খেলা, সেখানে 150 জনেরও বেশি আয়োজকরা আমাদেরকে যেটি জানিয়েছেন, প্রায় 150 জন প্রতিযোগী তারা নাম নিবন্ধন করেছেন, কিন্তু তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে 80 জনকে রিংয়ে খেলতে অনুমতি দেওয়া হয়েছে, খেলার অনুমতি দেওয়া হয়েছে। এবং এর মধ্য থেকে 80 জনের মধ্য থেকে 40 জন তারা প্রথম রাউন্ডে বিজয়ী হয়েছেন এবং এই 40 জনকে 1000 টাকার পুরস্কার এবং ক্রেস্ট দেওয়া হয়েছে। টাকার অঙ্কে যদিও সেটি খুবই ছোট, তারপরেও এখানে যারা আসেন তারা একটি ঐতিহ্য ধরে রাখার জন্য আসেন, ঐতিহ্যের একটি অংশ হিসেবে তারা আসেন, ঐতিহ্যের অংশ হওয়ার জন্য আসেন। 1909 সালে আব্দুল জব্বার সওদাগর, চট্টগ্রামের বদরপাতির যিনি ধনাঢ্য ব্যবসায়ী, তিনি এই যে বলি খেলার আয়োজনটি করেছিলেন, সেটি কিন্তু কালের পরিক্রমায় আয়োজনের ধারাবাহিকতায় আজকে 116তম বারের মতো এই যে আয়োজন সেটি হয়েছে। এবং এই আয়োজনে এখন অনেকটা ফাইনাল পর্ব কিন্তু চলছে এবং এই পর্বে আমরা দেখছি যে চূড়ান্ত পর্ব কিন্তু চলছে, যে চূড়ান্ত পর্বে বেশ কিছুক্ষণ ধরে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ফলাফল নির্ধারণ হয়নি। আয়োজকরা বারবার বলছেন যে নিয়ম অনুযায়ী খেলে খুব দ্রুত সময়ের মধ্যে, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, যারা অতিথি আছেন তারাও ব্যস্ততার কারণে চলে যাবেন। একটু জানিয়ে রাখি যে এই যে 116তম বারের মতো এইবারের আয়োজন, সেটি পৃষ্ঠপোষকতা করছে এবার গ্রামীণ ফোন। এই খেলার যে আয়োজন সেটি এবার উদ্বোধন করেছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিব আজিজ। এবং বিজয়ী যারা হবেন, নিয়ম অনুযায়ী বিজয়ী যারা হবেন তাদেরকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি পুরস্কার হাতে তুলে দেওয়ার কথা রয়েছে, তারা মঞ্চে আছেন। এবং চূড়ান্ত পর্বের খেলা চলছে এবং এই যে চূড়ান্ত খেলা, দুই ফাইনালিস্ট কিন্তু অংশগ্রহণ করেছেন। এর মধ্যে সবুজ প্যান্ট পরিহিত যিনি বাঘা শরীফ, যিনি গত বছরের চ্যাম্পিয়ন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরেকজন প্রতিদ্বন্দ্বী রাসেল বলি, দুইজনেরই বাড়ি কুমিল্লা, তারা দুজন এই যে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এই খেলায় যিনি জিতবেন, নিয়মই হচ্ছে প্রতিদ্বন্দ্বী যিনি আছেন, প্রতিদ্বন্দ্বীর পিঠ যদি মাটিতে ঠেকানো যায় তখনই আসলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এবং সেই দর্শকও যারা আছেন তারাও সেই মাহেন্দ্র ক্ষণের অপেক্ষায় আছেন যে কখন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অন্য একজনের মাটিতে ঠেকিয়ে যে চূড়ান্ত বিজয় মানলো, এবারের যে 116তম আসরের চ্যাম্পিয়ন, সে চ্যাম্পিয়নের বিজয় মুকুট মাথায় পরবেন, সে অপেক্ষায় আছেন। এবং আমরা দেখছি যারা প্রতিদ্বন্দ্বী আছেন বা বলি আছেন তারাও অনেকটা কিন্তু আমরা দেখছি যে অনেকটা টায়ার্ড হয়ে গেছেন, কারণ এই যে কুস্তি খেলা অনেকক্ষণ সময় ধরেই তারা আসলে আছেন, একটু পরপর পানি খাচ্ছেন। তারপরেও এই যে প্রতিদ্বন্দ্বিতায় কেউ কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। যেটি বলা হয় যে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী,
সূচের আগার যে মাটি সেটিও ছেড়ে দেওয়ার সুযোগ নেই বিনা যুদ্ধে। সেক্ষেত্রে এই 16তম আসরের চ্যাম্পিয়ন হওয়ার যে সুযোগ, সে সুযোগ ছেড়ে দেওয়ার নিঃসন্দেহে সুযোগ নেই। সেটি কিন্তু আমরা দেখছি, কেউ কাউকে ছাড় দিচ্ছেন না, সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে এবং প্রবল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। যখনই একটু দেখা যাচ্ছে একজন আরেকজনকে ফেলে দেওয়ার পর্যায়ে যাচ্ছেন, তখনই কিন্তু আশপাশ থেকে দর্শক যারা আছেন তারা দুহাত উঁচিয়ে চিৎকার করে উঠছেন, হৈ হুল্লোড় করে উঠছেন। দর্শক, আমরা চট্টগ্রামের আব্দুল জব্বারের বলি খেলার 116তম আসরের আয়োজন দেখছি এবং সে আয়োজন যেটি 1909 সালের আয়োজনের ধারাবাহিকতায় এবার ধারাবাহিক আয়োজনে এবার 116তম পর্ব। সেই 16তম পর্ব বিকাল 4টা থেকে আমরা দেখেছি 116তম পর্ব। সেই 16তম পর্বের চূড়ান্ত পর্যায়ে আমরা আছি, যেখানে দুইজন বলি, একজন বাঘা শরীফ অর্থাৎ শরীফ বলি যিনি গত বছরের চ্যাম্পিয়ন, তিনি অংশগ্রহণ করছেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরেকজন বলি রাসেল বলি, যিনিও কুমিল্লা থেকে এসছেন, লাল প্যান্ট পরিহিত। এই দুজনের মধ্যে কিন্তু সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে, কেউ কাউকে ছাড় দেওয়ার পাত্র নয়। হাড্ডাহাড্ডি লড়াই, নানা কসরত চলছে, যে কোনোভাবে পিঠ মাটিতে যেন ঠেকিয়ে দেওয়া যায়। এই লড়াইয়ের যে নিয়ম, সে নিয়মই আমি যদি একটু জানিয়ে দিতে চাই, যে যখনই একজন প্রতিদ্বন্দ্বী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পিঠ মাটিতে ঠেকিয়ে দিতে পারবেন, তখনই তাকে বিজয়ী করা হবে। সুতরাং এই যে প্রতিযোগীর পিঠ মাটিতে ঠেকিয়ে দেওয়ার যে আয়োজন, যে কসরত, নানাভাবে এক একজন চেষ্টা করছেন, কিন্তু কেউ কাউকে ছাড় দেওয়ার পাত্র নয়। সেয়ানে সেয়ানে হাড্ডাহাড্ডি লড়াই এবং বাঘে মহিষে লড়াই, সেটি বাঘে বাঘে লড়াই, বাঘে সিংহে লড়াই আমরা বলতে পারি। এবং দেখছেন যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘি মাঠ, নানা কারণে ঐতিহ্যবাহী এই যে লালদিঘি মাঠের ঠিক মাঝখানে আশপাশের হাজারো লাখো জনতার দৃষ্টির কেন্দ্রবিন্দু যে জায়গা, সেখানে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেখানে চেষ্টা করে যাচ্ছেন। আমরা দেখছি যে এই প্রতিযোগিতা নিয়ে দুজনের মধ্যে কিন্তু বচসা হচ্ছে মাঝে মধ্যে নিয়ম নিয়ে, এবং বারবার যারা বিচারক আছেন দীর্ঘদিন ধরে তারা কিন্তু বিচার কাজ পরিচালনা করে আসছেন, তারা বারবার বোঝানোর চেষ্টা করছেন যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী খেলে প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে বিজয় অর্জন করতে হবে, সেটি তারা বোঝানোর চেষ্টা করছেন। এই যে আব্দুল জব্বারের বলি খেলা, সেটি 116তম বারের মতো এবারের যে আয়োজন, সে আয়োজনে আমরা দেখছি ফাইনাল খেলা চলছে, ফাইনাল পর্ব চলছে। বিকাল 4টা থেকেই কিন্তু এই খেলা শুরু হয়েছিল, বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত প্রথম রাউন্ডের খেলা ছিল এবং তারপরে চ্যালেঞ্জার্স রাউন্ড। সেই চ্যালেঞ্জার্স রাউন্ডে 8 জন প্রতিদ্বন্দ্বী অংশ নিয়েছেন এবং নিশ্চয়ই বুঝতে পারছেন যে 1 ঘন্টার মধ্যে 80 জন প্রতিযোগী তারা অংশগ্রহণ করেছেন, আর পরবর্তী 1 ঘন্টা সময়ে 8 জন প্রতিদ্বন্দ্বী অংশগ্রহণ করছেন। বোঝাই যাচ্ছে যে প্রথম দিকে যারা আসেন সাধারণত তারা কেউ পেশাদার থাকেন না এবং তারা অনেকটা শখের বশে, কৌতূহল বশে তারা অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে যারা আসেন চ্যালেঞ্জার্স রাউন্ডে, তারা কিন্তু আসলে মূল প্রতিদ্বন্দ্বী এবং এই প্রতিদ্বন্দ্বিতার জন্য তারা বিজয়ী হওয়ার জন্যই আসেন এবং সেই প্রতিদ্বন্দ্বিতা আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমরা যেটি দেখছি যে 8 ঘন্টারও বেশি সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে। এই যে মূল যে 2 প্রতিদ্বন্দ্বীর খেলা, সেখানে নানা কসরত চলছে, একজন আরেকজনকে কোনোভাবে তার পিঠ মাটিতে ছোঁয়ানো, কিন্তু যেটি দেখছি যে কেউ কাউকে ছাড় দেওয়ার পাত্র নয়। শরীরের নানা অংশ হয়তো বা মাটিতে লাগছে, কিন্তু একজনের পিঠ আরেকজন কোনোভাবেই মাটিতে লাগতে দিচ্ছেন না। এই যে প্রতিদ্বন্দ্বিতা, সেটি কিন্তু চলছে এবং আশপাশে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করছেন
বিচারকরাও আসলে দ্বিধাদ্বন্দ্বে আছেন যে এতক্ষণ ধরে খেলা চলছে, অতিথিরা আছেন ব্যস্ততা ফেলে এখানে এসছেন এবং এত সময় ধরে যে প্রতিদ্বন্দ্বিতা, একটু পরপর মাইকে আয়োজকরা ঘোষণা দিচ্ছেন। নতুন একটি ঘোষণা দেয়া হলো যে পিঠ মাটিতে ঠেকিয়ে দেওয়ার যে আয়োজন, পিঠ মাটিতে ঠেকিয়ে দিলে তখনই আসলে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তবে যেহেতু পিঠ কেউ কারু ঠেকাতে পারছেন না, সেক্ষেত্রে পা অন্যভাবে আসলে কেউ কাউকে মাটিতে ফেলতে পারলেই সেক্ষেত্রে আসলে তারা তারা বিজয়ী ঘোষণা করবেন। সেটি কিন্তু আসলে তাকেই বিজয়ী ঘোষণা করবে, এমনটি কিন্তু ঘোষণা দেয়া হলো। তো আমরা দেখছি যে ফাইনাল পর্ব সেটি অনেক সময় ধরেই কিন্তু আসলে এই যে চূড়ান্ত পর্ব সেটি চলছে আমরা দেখছি। এবং এই যে চূড়ান্ত পর্ব, আব্দুল জব্বারের বলি খেলার 116তম আসর, এই 16তম আসরে গ্রামীণফোন পৃষ্ঠপোষকতা করছে এবং এবারের প্রধান বিচারক হিসেবে কিন্তু আমরা দেখছি যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রভাবশালী সদস্য সাবেক খেলোয়াড় হাফিজুর রহমান তিনি আছেন এবং একই সাথে আব্দুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল তিনি কিন্তু তাকে আমরা দেখছি। তো এই যে আব্দুল জব্বার সওদাগরের বলি খেলা চূড়ান্ত পর্ব, হাড্ডাহাড্ডি লড়াই, কেউ কাউকে মাটিতে ফেলতে পারলেই এখানে যেটি বলা হচ্ছে, কেউ কাউকে যে কোনোভাবে মাটিতে ফেলতে পারলেই অপর পক্ষকে বিজয়ী ঘোষণা করা হবে, এমনটি কিন্তু বলা হচ্ছে। তো এতক্ষণেও যে কোনো ধরনের যে সমাধান হয়নি, তার কারণে কিন্তু আমরা দেখছি যে যারা দর্শক আছেন তারাও কিন্তু অনেকটা তারাও দুধ্বনি দিচ্ছেন, তারাও চাচ্ছেন যে দ্রুততম সময়ের মধ্যে খেলা শুরু হোক। এখন আমরা দেখছি যে আসলে এখানে কি বিজয় ঘোষণা করা হয়েছে কিনা সেটি আমরা জানার চেষ্টা করছি। কারণ যেটি ঘোষণা করা হয়েছিল যে নিয়ম অনুযায়ী পিঠ যদি মাটিতে ঠেকানো হয়, সেক্ষেত্রেই আসলে প্রতিযোগীর পিঠ মাটিতে ঠেকানো হলে সেক্ষেত্রেই আসলে এই যে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু তারপরে ঘোষণা দেওয়া হয়েছিল যেহেতু খেলা শেষ হচ্ছিল না, কোনোভাবে মাটিতে ফেলতে পারলেই যিনি ফেলে দিবেন তাকে বিজয়ী ঘোষণা করা হবে, কিন্তু সেটিও সম্ভব হয়নি এখন পর্যন্ত। তো এই যে চূড়ান্ত অবস্থা, এই চূড়ান্ত অবস্থায় আমরা উপনীত হয়েছি। আমরা দেখছি যে এই যে চূড়ান্ত পর্ব, সে চূড়ান্ত পর্ব দর্শকরাও আসলে অপেক্ষায় আছেন। যদিও এখানে একজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে, বাঘা শরীফকে এখন আমরা দেখছি। বাঘা শরীফ যিনি গত বছরের চ্যাম্পিয়ন হয়েছিলেন, এবছরও তাকে এখনো পর্যন্ত বিজয়ী ঘোষণা করা হয়েছে বাঘা শরীফকে। যদিও আসলে নিয়ম হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পিঠ যদি মাটিতে ঠেকিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তাকে বিজয়ী ঘোষণা করা হবে, কিন্তু এক্ষেত্রে যেহেতু দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে সেক্ষেত্রে এই যে বাঘা শরীফ তাকে বিজয়ী ঘোষণা করেছেন বিচারক মণ্ডলী। অর্থাৎ যেটি বলা হচ্ছে এবারের যে আয়োজন, সে আয়োজন বাঘা শরীফকে বিজয়ী ঘোষণা করা হলো। তাকে বাঘা শরীফকে আমরা তার কথা, বিজয়ী হওয়ার পর তার কথা একটু শুনতে চাই।